বর্তমানে আজ 17 জুলাই 2025। তো টিল নাও যেসব গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ভ্যাকেন্সিগুলো বর্তমানে চলছে বা অ্যাপ্লিকেশন রানিং অবস্থায় আছে, তো সেই যে অ্যাপ্লিকেশনগুলো তাদের স্যালারি স্কেল কত, পোস্টের নাম কি, ভ্যাকেন্সি কত এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন কত বা এজ লিমিট কত, পুরো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এবং কোন কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে, তো সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে যেটা হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যুরো বা আইভি ACIO গ্রেড 2। এই পোস্টের টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3717 পিস ভ্যাকেন্সি আছে। এরপর এর টোটাল যে পোস্ট নেম যদি দেখা যায়, তো পোস্ট নেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার বা শর্ট ফর্মে ACIO, যার স্যালারি স্কেল পে লেভেল 7 অনুযায়ী স্যালারি স্কেল হচ্ছে 44,900 থেকে 1,42,000 এবং বেসিক পে হচ্ছে 44,900। মানে বেসিক পে মানে কি, 44,900 হচ্ছে টোটাল যে স্যালারিটা, তার সাথে আমাদের কি হয় কিছু স্যালারি যেমন হচ্ছে অ্যালাউন্স গুলো অ্যাড হয়, যেমন হচ্ছে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স। তো এই যে 44,900 যেটা আছে ওটা কিন্তু তখন এগুলো অ্যাড হলে এটা বেড়ে যায়, 50-52 এরকম হয়ে যায়। তো এই হচ্ছে, কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে ইন হ্যান্ড স্যালারি হতে পারে 70 থেকে 80,000 প্লাস পার মান্থে কিন্তু আপনার বাড়তে থাকবে, তার সাথে টিএ এগুলো যোগ হবে। এরপর এর এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি দেখি, তাহলে দেখবো যে আপনাদের নর্মালি কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। আগস্ট মানে 10ই আগস্ট 2025 অনুযায়ী কিন্তু এটা কাউন্ট করা হবে 18 থেকে 27। এরপর আপনাদের যদি ক্যাটাগরি থেকে থাকে তাহলে ST/SC-দের গভর্নমেন্ট রুল অনুযায়ী SC/ST-দের 5 বছর এবং OBC-দের 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 10 বছর। এবং এর যে বিজ্ঞপ্তিটি কোথায় পাবেন বা অনলাইনে অ্যাপ্লাই কিভাবে করবেন, সেটা হচ্ছে তার ওয়েবসাইট হচ্ছে দেখুন mha.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিও পেয়ে যাবেন, সাথে আপনারা ফর্মটাও ফিল আপ করতে পারবেন। দ্বিতীয় যে ভ্যাকেন্সিটি আছে সেটা দেখে নিন, যে স্টাফ সিলেকশন কমিশন বা SSCর তরফ থেকে CGL বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সাম, যার মধ্যে কিছু পোস্টের নাম হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আছে বা JSA এবং ডেটা এন্ট্রি অপারেটর, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা PA, সর্টিং অ্যাসিস্ট্যান্ট, এইগুলো হচ্ছে তার পোস্ট। এরপর হচ্ছে ভ্যাকেন্সি কবে, মানে আপনারা অ্যাপ্লাই কতদিন পর্যন্ত করতে পারবেন, কিন্তু বর্তমানে কিন্তু রানিং আছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন লাস্ট ডেট যেটা হচ্ছে 18 জুলাই 2025। এবং স্যালারি স্কেল এখানে যদি দেখা যায় ইন হ্যান্ড আপনারা কিন্তু 30,000 থেকে 36,000 আপনাদের ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবেন প্রথমে, তারপরে ধীরে ধীরে কিন্তু আপনাদের বাড়তে থাকবে। এরপর আপনাদের যে এটা কিন্তু HS পাস করলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। এছাড়াও আপনারা কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, ST/SC-দের 5 বছর, OBC-দের 3 বছর। এরপর আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি বা ফর্মটি ফিল আপ করতে পারবেন, সেই হচ্ছে SSC যে গভর্নমেন্ট অফিসিয়াল যে ওয়েবসাইট ছিল ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করে দিতে পারবেন। এর পরবর্তী যে 3 নম্বর যে পোস্ট বা ভ্যাকেন্সি, সেটা হচ্ছে কি না, SSCর তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার বা JEE, এর ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 1340টি, টেন্টেটিভ, এটা বাড়তেও পারে বা কিছুটা কমতেও পারে, কিন্তু মোটামুটি 1340টি ভ্যাকেন্সি আছে। এবং এটি কিন্তু আপনাদের 21 জুলাই 2025 পর্যন্ত কিন্তু চলবে। এবং এর পোস্টগুলির নাম হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের বিভিন্ন পোস্ট, যেমন হচ্ছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই হচ্ছে পোস্টের জন্য আপনাদের বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ হবে, সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের। এবং এর যে স্যালারি যদি দেখা যায়, তো আপনাদের গ্রস স্যালারি যদি দেখা যায় 55,000 থেকে 65,000 পার মান্থ হবে। এবং এলিজিবিলিটি মানে এডুকেশন কোয়ালিফিকেশন, এটা কিন্তু আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলেই হবে, সেটা সিভিল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে এবং মেকানিক্যাল হতে পারে। এরপর এজ লিমিট হচ্ছে 30 থেকে 32 বছর এবং আপনারা রিল্যাক্সেশন অনুযায়ী কাস্টের হলে থাকে, মানে কাস্টের যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাড করে নেবেন, SC/ST-তে 5 বছর, OBC 3 বছর। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা বিজ্ঞপ্তিও পেয়ে যাবেন, সাথে ডিটেলসে বিজ্ঞপ্তিটি পড়তে পারবেন, সাথে আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এর পরবর্তী যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে SSCর তরফ থেকে MTS বা মাল্টি টাস্কিং স্টাফ অ্যান্ড হাভেলদার, যার টোটাল ভ্যাকেন্সি কিন্তু টেন্টেটিভ যদি দেখা যায়
1075টি ভ্যাকেন্সি আছে এবং এই 24শে জুলাই 2025 কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং মানে আপনারা 24শে জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, বর্তমানে কিন্তু রানিং আছে। এবং এর যে পোস্ট সংখ্যা এমটিএস এবং মানে ভেরিয়াস যে ডিপার্টমেন্টগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, তার কিন্তু মাল্টিটাস্কিং স্টাফের জবের এটা অ্যাপ্লাই করতে পারেন বা হাভেলদারের জন্য। এবং আপনার এখানে কিন্তু স্যালারি যদি দেখা হয় ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবেন আপনারা 27 থেকে 31,000 এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা কিন্তু নর্মাল মাধ্যমিক পাস করলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছর এজ লিমিট হতে হবে, এটা কিন্তু এমটিএস এর জন্য, এবং 18 থেকে 27 বছর হতে হবে হাভেলদারের জন্য। এরপর আপনারা এজ রিল্যাক্সেশন যেমন পান সেরকম পাবেন। এবং এটাও কিন্তু আপনারা এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই বিজ্ঞপ্তিটি ফর্মটি ফিল আপ করতে পারবেন এবং পড়তেও পারবেন। এর পরবর্তী হচ্ছে 5 নম্বর যে ভ্যাকেন্সি, সেটা কি না ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন বা আইবিপিএস পিও, মানে যেটা প্রফেশনাল অফিসার বা ম্যানেজার। তো এর টোটাল ভ্যাকেন্সি সংখ্যা যদি দেখা যায় 5200 এবং এর অ্যাপ্লিকেশন কিন্তু চলবে 21শে জুলাই পর্যন্ত এবং স্যালারি যদি দেখা যায় 78,000 থেকে 90,000 পার মান্থ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে নর্মাল গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু হবে। এজ লিমিট হচ্ছে 20 থেকে 30 বছর এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ibps.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপর হচ্ছে 6 নম্বর যে ভ্যাকেন্সি, সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি সিভিলিয়ান রিকোয়ারমেন্ট বা INCET 2025। তার ভ্যাকেন্সির সংখ্যা হচ্ছে 1104টি ভ্যাকেন্সির সংখ্যা আছে, যার মধ্যে কিন্তু এই যে ইন্ডিয়ান নেভির কিন্তু গ্রুপ বি এবং গ্রুপ সির কিন্তু বিভিন্ন পোস্ট, যেমন হচ্ছে চার্জম্যান, ট্রেডসম্যান, স্টাফ নার্স, ফায়ারম্যান এবং ফার্মাসিস্ট, ড্রাইভার, এমটিএস, এই পোস্টগুলোর জন্য কিন্তু আপনারা। এরপর আমরা দেখব অ্যাপ্লিকেশনের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 18 জুলাই 2025, তাহলে কিন্তু এর অ্যাপ্লিকেশনটি চলবে 18 জুলাই 2025 পর্যন্ত কিন্তু। এবং স্যালারি স্কেল যদি আমরা দেখি, তো এর স্যালারি স্কেল হচ্ছে 35,000 থেকে কিন্তু আপনার 1,12,400 টাকা। এবং আপনার এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি, তাহলে এখানে তো বিভিন্ন পোস্ট আছে, তার জন্য বিভিন্ন পোস্ট, যেমন হচ্ছে ট্রেডম্যান এবং এমটিএস এর জন্য কিন্তু 10 পাস, ফায়ারম্যান এবং ড্রাইভারের জন্য তো আপনার 10 প্লাস হচ্ছে রিলিভেন্ট, যেহেতু ফায়ারম্যান এবং ড্রাইভার তো আপনার লাইসেন্স থাকতে হবে। চার্জম্যানের জন্য কিন্তু সায়েন্সে ডিগ্রি থাকলে হবে, মানে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, ম্যাথামেটিক্স হোক। এবং আপনি যে স্টাফ নার্স হন মাধ্যমিক হতে হবে এবং নার্সিং ট্রেনিং এর রেজিস্ট্রেশন থাকতে হবে, হয় ট্রেনিং বা রেজিস্ট্রেশন। ফার্মাসিস্ট হলে 10th পাস করতে হবে সায়েন্সে এবং হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মাসি থাকতে হবে। এজ লিমিট হচ্ছে কিছু পোস্টের জন্য 18 থেকে 25, 18 থেকে 27, 18 থেকে 30, ম্যাক্সিমাম 35 বছর। এবং এর যে অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ইন্ডিয়ান নেভির বিভিন্ন পোস্টের জন্য আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল বর্তমানে জুলাই মাসের শেষের দিকে যেসব অ্যাপ্লিকেশনগুলো রানিং চলছে ফর্ম ফিল আপগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট, তো সেইগুলো আমি এই ভিডিও থ্রুতে দেখালাম। যেখানে আছে 6টি ভ্যাকেন্সি বর্তমানে রানিং চলছে, কিছু ভ্যাকেন্সি হয়তো আগস্টের 2-3 তারিখ পর্যন্ত চলবে এবং কিছু আছে 2-1 দিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি বিভিন্ন ধরনের আপডেট আপনাদের প্রোভাইড করতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।